এসআইআর আতঙ্কে কুলপিত একজনের মৃত্যু হয়েছে, সেই ঘটনা আপনারা জানেন। আর এবার মৃতের পরিবারের পাশে দাঁড়ালো তৃণমূলের প্রতিনিধি দল। কুলপিতে এসআইআর আতঙ্কে মৃত্যুর ঘটনাতেই মৃতের পরিবারের পাশে তৃণমূলের প্রতিনিধি দল। শাহাবুদ্দিন পাইকের পরিবারের পাশে পার্থ ভৌমিক। সুন্দরবনের এসআইআর আতঙ্কে মৃত্যুর পর তৃণমূলের রাজনৈতিক তৎপরতা, সেই ছবি মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে পার্থ ভৌমিক তিনি যান মৃত শাহাবুদ্দিন পাইকের পরিবারের সঙ্গে গিয়ে তিনি দেখা করেন এবং যে ঘটনা ঘটেছিল যে কুলপিত, সেখানেই এসআইআর আতঙ্কে মৃত্যু হয় তার। এবং এই যে ভোটার তালিকা রয়েছে 2002-এ, তাতে তার নাম ছিল না এবং যার কারণেই তিনি আতঙ্কে ভুগছিলেন। তারপর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার, এমনটাই কিন্তু পরিবারের তরফ থেকেও অভিযোগ করা হয়েছিল। আর এবার এই মৃতের পরিবারের পাশে দাঁড়ালো তৃণমূলের প্রতিনিধি দল। কোয়েল মণ্ডল আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। কোয়েল, এসআইআর আতঙ্কে কুলপিতে যে মৃত্যুর ঘটনা আমরা দেখেছিলাম, সেই ঘটনার পর এবার মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন তৃণমূলের প্রতিনিধি দল। একদমই অভিক, দেখো, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এই এসআইআর সংক্রান্ত আতঙ্কে দক্ষিণ 24 পরগনার কুলপি বিধানসভার ঢোলাহাটের কালীচরণপুর গ্রামের বাসিন্দা শাহাবুদ্দিন পাইকের মৃত্যু হয়েছে গত বৃহস্পতিবার রাতে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। মূলত পরিবারই প্রথম অভিযোগ তুলেছিল এবং দাবি জানিয়েছিল যে কয়েকদিন ধরেই শাহাবুদ্দিন এই এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে, যেহেতু 2003-এর তালিকায় সেখানে তার এবং তার স্ত্রীর নাম নেই, সেই বিষয় নিয়ে তিনি চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন। বারে বারে স্ত্রী এবং বাবার কাছে একাধিকবার এই এসআইআর সংক্রান্ত চিন্তার কথা এবং আতঙ্কের কথা জানিয়েছিলেন এবং তারপর তিনি তার কর্মস্থল স্কুলে ক্লাস করানোর সময় অসুস্থ হয়ে পড়ে। তাকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে গত বৃহস্পতিবার রাতেই তার মৃত্যু হয়। পরিবার সেখানে দাবি জানিয়েছে এসআইআর আতঙ্কেই তার মৃত্যু হয়েছে। মূলত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ বেলা 12টা নাগাদ তৃণমূলের বিশেষ প্রতিনিধি দল পরিবারের কাছে এসে পৌঁছয়, পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন, কথা বলেন, সর্বতোভাবে সব দিক থেকে তাদের পাশে থাকার আশ্বাসও দেন এবং পাশাপাশি সাংসদ পার্থ ভৌমিক এবং মথুরাপুরের সাংসদ বাপি হালদার সহ প্রতিনিধি দলের সদস্যরা তারা পরিবারের সঙ্গে কথা বলেন এবং যেটা জানান যে এই এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে কোনো মানুষ যাতে নতুন করে আতঙ্কিত না হয়ে পড়ে এবং এই এসআইআর যেটা নিয়েই এত বিতর্ক তৈরি হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক মহলে নানান রকম প্রতিক্রিয়া সামনে আসছে, সেক্ষেত্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, অন্যদিকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বতোভাবে যাতে কোনো ভোটারের নাম বাদ না যায় সেই দিকে লক্ষ্য রাখবেন, তারা লড়াই করবেন, এই লড়াই জারি থাকবে। অন্যদিকে পরিবারের সদস্য, আমরা মৃত শাহাবুদ্দিন পাইকের বাবা মাজিদ পাইকের সঙ্গে কথা বলেছিলাম, তিনিও জানিয়েছেন যে এই প্রতিনিধি দল আসায় তারা অনেকটা আশ্বস্ত হয়েছেন এবং তিনি যেহেতু তার ছেলেকে হারিয়েছেন, তো ভারাক্রান্ত মনে জানিয়েছেন যে আগামী দিনে যাতে কোনো বাবা এভাবেই তার সন্তানকে হারাতে না হয়, সেই বার্তাও তিনি দিয়েছেন। সর্বতোভাবে বলাই যায়, একদিকে যখন এই মৃত্যুকে কেন্দ্র করে পরিবারের পক্ষ থেকে এসআইআর আতঙ্কেই মৃত্যু বলে দাবি করা হচ্ছে, অন্যদিকে বিরোধীরা তারা বলছে যে এই সাধারণ মৃত্যুকে এসআইআর এর নাম দিয়ে দেওয়া হচ্ছে এবং তৃণমূল কংগ্রেস সেখানে একেবারে যে প্যানিক রাজনীতি শুরু করেছে, সেই সব বিতর্কের মাঝখানে আজ তৃণমূলের প্রতিনিধি দল বাড়িতে আসায় খানিকটা আশ্বস্ত পরিবারের লোকজন। ধন্যবাদ কোয়েল। কোয়েল মণ্ডল আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।